এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 11 সেমিস্টার 2 থেকে বিস্তৃতির পরিমাপক থেকে। বিস্তৃতির পরিমাপক কাকে বলে এটা নিয়ে আগে আলোচনা করেছি এবং তার বিভাগগুলো ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগটা করিয়েছি অলরেডি। আজকে আমি করাবো প্রসার বা রেঞ্জ। লেখো হেডিং দাও প্রসার বা রেঞ্জ। তোমরা যারা রেকর্ডেড ভিডিও থেকে ক্লাস করবে তারা অবশ্যই লিখে নেবে, পজ করে করে লিখবে। সেটা হচ্ছে প্রসার কাকে বলে আমি বলছি। কোন চলরাশির সংগৃহীত সমস্ত মানগুলির মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের পার্থক্যকে প্রসার বলে। দেখো, এবার এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রসার রেঞ্জ ইজ, প্রসার ইংলিশ হচ্ছে রেঞ্জ। রেঞ্জ ইজ the difference between maximum value and minimum value of the variable. আচ্ছা, এখানে প্রসার রেঞ্জ ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। আমি কয়েকটা নাম্বার লিখছি তোমাদের বইতে। আমি পারুল থেকে যদি দেখি, ঠিক ছেড়ে দাও, পারুল থেকে এখান থেকে দেখে লাভ নেই। যদি কিছু অঙ্ক করতে দেওয়া থাকে আমরা সেখান থেকে দেখি। জানিস ভালো করেছে। ম্যাক্স এর পাওয়ার কি এম লিখ, পাওয়ারে না, ম্যাক্সিমামকে ছোট করে লিখেছি এম, লাস্টে ম্যাক্সিমাম, লাস্টে এম দিয়ে শেষ বলে ওটাকে এম লিখে দিয়েছি, এরকম ভাবে বলে। আচ্ছা, আমি এর পারুলের বইতে একটা করে দেওয়া আছে, সেটা আমি করে দেখাচ্ছি। দেখো, 2, 4, 12, 16, 9, 7, 15, 8, 3, 12, 9। এখান থেকে আমাকে বলবে, সালমা বলবে কত থেকে কত মাইনাস করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, সব থেকে বড় কত আছে লিখবো সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান কত আছে 16, সর্বনিম্ন মান ইজ ইকাল টু 2। তাহলে প্রসার ইজ ইকাল টু 16 মাইনাস 2 ইজ ইকাল টু 14। ঠিক আছে। আচ্ছা, নেক্সট 2 নম্বরের যেটা করতে দেওয়া আছে তোমাদের করতে দিচ্ছি, তোমরা উত্তর বলবে। হ্যাঁ, 24, 18, 25, 16, 20, 28, 22, 17, 21 কতগুলো আছে, 21, 27। এটা তোমরা করে বলবে কত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় আছে 28, রেঞ্জ ইজ ইকাল টু 28 মাইনাস, এটা হচ্ছে সব থেকে বড়, আর সব থেকে ছোট হচ্ছে 16, মাইনাস করলে কত হবে 12। এটার উত্তর হবে 12। ওকে, এইবার আমি তোমাদের বইতে অনেকগুলি করতে দেওয়া আছে, তার মধ্যে আমি এটা করাচ্ছি, একটা করে দেওয়া আছে সেটাই আমি করাচ্ছি, এটা একটু বোঝাচ্ছি, তোমাদের বইতে বোঝানো নেই সেটা বোঝাচ্ছি। যদি এইরকম থাকে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে বা ওয়েট দেওয়া থাকে, ভারযুক্ত যদি হয়, এই হলো তোদের রেঞ্জে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, আমি পারুল থেকে করাচ্ছি। দেখো কি আছে এখানে, মজুরি মানে ওয়েজ, আর এটা আছে কত, শ্রমিক সংখ্যা, নাম্বার অফ লেবার,
50 থেকে 59, दीदी मैं आता हूँ टाटा 60 থেকে 69, 70 থেকে 79, ग्राम पर ले जाना पड़ेगा 80 থেকে 89, 90 থেকে 99। আচ্ছা দেখো दादू दीदा এবার এবার কি আছে, এবার এখানে এখানে দেওয়া আছে শ্রমিকের সংখ্যা কোনটা আছে, সেটা আছে 8, 10, 18, 14, 12। এরকম দেওয়া আছে। এইবার এই যে প্রসার যদি হয়, প্রসারের সঙ্গে তোমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, এই ফ্রিকোয়েন্সির কোনো কাজ নেই, কিন্তু আমরা এই নাম্বারগুলো দেখব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত আছে, এটা কত আছে, যেটার নিচের লাইন টানলাম ওটা কত আছে বলো, বলো কত আছে, আরেকবার বলুন কি বললেন? 59। এটা কত আছে 59, তারপরেরটা কত আছে, তারপরেরটা কত আছে 60, মানে না 69 নয়, আমি বলছি দেখো এখানটা হয়েছে 50 থেকে, আমি এখানটায় করছি বোঝানোর জন্য, তোমাদের লিখতে চাইলে লিখতে পারো, রাফে লিখতে পারো, 60 থেকে 69। এইটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, ঠিক আছে, বাউন্ডারি। তো আমাদের এটা দেখতে পাচ্ছি যে এটা 59 আর এটা 60 সেম নেই, আমাদেরকে সেম করতে হবে। কিভাবে করব রায়কিশোরী, মিন্ময়, তোমাদের মনে আছে কিভাবে করব? সোহা আগের দিন ক্লাস করেছো, বলো দেখি এই দুটোকে সেম আমরা কিভাবে করব, এই 59 আর 60 কে সেম কিভাবে করব? দেখো প্রথমে যেটা করতে হবে, দুটো ডিফারেন্স কত বের করতে হবে, 60 আর 59, এটা ডিফারেন্স, এটার পার্থক্য কত, 59 মানে 59 আর 60 এর পার্থক্য কত, 60 মাইনাস 59 করলে কত হবে 1, পুরোটা ডিভাইডেড বাই 2 মানে 1 এর 2, এটা 0.5। এবার ও 0.5 ঠিকই বলেছে, কিন্তু 0.5 কে কি করতে হবে, 0.5 কে আমাদেরকে করতে হবে এই 50 এর সঙ্গে কি করতে হবে, এই যে এই পার্টগুলো থেকে, এইগুলো থেকে মাইনাস আর এইগুলোর সঙ্গে প্লাস। কি বললাম, এই লোয়ার লোয়ার যে বাউন্ডারি গুলো আছে, লোয়ার বাউন্ডারি গুলো থেকে প্লাস এই মাইনাস, আর লোয়ার আপার বাউন্ডারি গুলোর সঙ্গে প্লাস করলে কি হবে 0.5। আমরা কি করব, 50 থেকে মাইনাস করলে কি হবে 49.5 থেকে 59.5। দেখো 50 থেকে আমি মাইনাস করছি কাকে, 0.5, 50 সঙ্গে কোনো কিছু পয়েন্টে নেই বলে আমাদেরকে কি করতে হবে, পয়েন্ট বসিয়ে একটা পরে 0 বসিয়ে দিতে হবে, তারপরে নিচে লিখলাম 0.5, মাইনাস করলে কি হবে 5, উপরে 10 ধরতে হবে, এটা হয়ে গেল 5, হাতে 1, এটা হচ্ছে 9, আর হাতে 1 থাকার জন্য 49। সালমা বুঝতে পেরেছো কেন 49 হলো? এরপরে প্লাস করাটা কোনো ডিফিকাল্ট না, প্লাসের সঙ্গেও আমাদের কি নেই, পয়েন্ট নেই, 0.5 প্লাস করব, করলে কত হবে 5, 9, 5, 59.5। বোঝা গেছে? তো আমাদের এইগুলো সবকটা করে দেখতে হবে না, আমরা এইটা করব শুধু, এটা 49.5 থেকে 59.5, 49.5 থেকে 59.5, আর লাস্টেরটা করব, লাস্টেরটা কি হচ্ছে 89 থেকে 89.5 থেকে 99.5, 99.5, এতটা হলে বলবে সবার, এই দুটো হলে বলবে। এইবার প্রসার ইজিক্যাল টু রেঞ্জ, রেঞ্জ বা প্রসার বা আর, তোমরা প্রসার বাংলাতে পুরোপুরি লিখবে, প্রসার ইজিক্যাল টু কি হবে 99.5 থেকে 49.5, 99.5 থেকে 49.5 মাইনাস করলে কত হবে বলো, মাইনাস করে বলো কত হবে,
50, উত্তর হয়ে গেল 50। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দুটো অঙ্ক করতে দিচ্ছি, দুটো অঙ্ক করে দেখাবে। ওই দুটো অঙ্ক করার আগে আমি আরো কয়েকটা জিনিস করাতে চাই। কতগুলো করালাম আমি তখন? 3টে করালাম না? 3টে করিয়েছি। 4 নম্বর লেখো -1, -3, -2, -10, -5, -12, -6, -7, এতগুলো নাম্বারের মধ্যে কি সব, কি লিখি ম্যাম? লাস্ট যেটা থাকবে সেটার সঙ্গে ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ, লাস্টে যেটা থাকবে সেটা থেকে মাইনাস, একদম প্রথম একটা মাইনাস হবে, আগে আগে যেটা করালাম সেটাতে। এখানে একটা দেখো, এখানে আমি লিখেছি এখানে সর্বোচ্চ মান, রেঞ্জে সর্বোচ্চ মান কোনটা হবে? ম্যাক্সিমাম ভ্যালু কোনটা বলো? সর্বোচ্চ মান -1, -1। আর মিনিমাম বলো? -12। -12। আমাদের এটা হচ্ছে মাইনাসের থেকে যেটা সব থেকে নাম্বারে যেটা বড় থাকে সেটাই সব থেকে ছোট হয়। তাহলে রেঞ্জ ইজ ইকুয়াল টু আমাদের কি আসবে? -1 -12। এটা বুঝতে পেরেছো দুবার কেন মাইনাস হয়েছে? এই -12টা এখানে বসেছে, আর এটা আমার ফর্মুলার মাইনাস। ক্যালকুলেশন করলে কি হবে? 1 - +12 = 11। সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার? সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার? এবার আমি আরো একটা অঙ্ক দেব। -2, -3, 2, 9, -9, -12, -15, 10, -6, -0। এইগুলোর মধ্যে সর্বোচ্চ ভ্যালু কোনটা হবে? সোহা বলবে। সোহা বলবে সর্বোচ্চ মান কোনটা, সর্বনিম্ন কোনটা? সোহা বলো সর্বোচ্চ মান কোনটা, আগে সর্বোচ্চটা বলো। -15। আচ্ছা, সর্বনিম্ন হচ্ছে -15, সর্বোচ্চ হলো 10, সর্বনিম্ন হচ্ছে -15। তাহলে রেঞ্জ ইজ ইকুয়াল টু আমাদের কি আসবে? সর্বোচ্চ মান 10 মাইনাস -15 করলে আমাদের কি আসবে? 10 + 15 = 25। ক্লিয়ার? বোঝা গেছে সবার? সবার বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি, প্রসার কখনো ঋণাত্মক হবে না। প্রসার কখনো ঋণাত্মক হবে না। দেখো আমরা মাইনাস, সবকটা মাইনাসে নিলেও আমাদের উত্তর কিসে এসেছে? প্লাসে। কিছু প্লাস কিছু মাইনাস হলো। থ্যাংক ইউ। এই তুই 50 টাকা পেতিস তো, নেই যা। থ্যাংক ইউ। হ্যাঁ, কত নিল রে? 36। ঠিক আছে ঠিক আছে, যা। আচ্ছা বলো, সবকটা আমরা প্রথমে সবকটা প্লাসে নিয়েছিলাম, আনসার এসেছিল পজিটিভ প্লাসে। সবকটা মাইনাসে নিয়েছি, তখনও পজিটিভ। কিছু প্লাস কিছু মাইনাসে নিয়েছি, তখনও পজিটিভ। তো আমরা এখানে সিদ্ধান্তে আসতে পারি প্রসার কখনো ঋণাত্মক হয় না। রেঞ্জ ক্যান নট বি বা নেভার বি নেগেটিভ। লেখো প্রসার কখনো ঋণাত্মক হয় না, লেখা হলে বলবে। আরো একটা সিদ্ধান্ত, কোন চলরাশির প্রত্যেকটির মান যদি একই হয় বা সমান হয় তাহলে প্রসার শূন্য হয়। যেমন ধরো সবই যদি 5 5 5 5 হয়, 5 5 5 5, এখানে তো সর্বোচ্চ মানও 5, সর্বনিম্ন মানও 5, তাহলে প্রসার হচ্ছে 0, তাই না? লেখো কোন চলরাশির প্রত্যেকটির মান যদি একই হয় তাহলে প্রসার 0 হয়। ইফ অল value of the variable are same, then range is 0। ওকে, এবার আমি তোমাদেরকে দুটো অঙ্ক পাঠাচ্ছি, সেই দুটো অঙ্ক করে দেখাও, দেখি কেমন তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, আমি করে দিচ্ছি। দেখো আমি অঙ্কটা দিয়েছিলাম
পারুল থেকে দিয়েছিলাম, যাদের কাছে পারুলের বই আছে তোমরা দেখবে, পারুল থেকে 12 এবং 13 করতে দিয়েছিলাম। আমি অঙ্কটা সলিউশন দেখাচ্ছি। যে শ্রেণী শুরু হয়েছিল 5 থেকে 9, তারপর 10 থেকে 5 থেকে 9, 10 থেকে 14 এরকম ছিল। এই পুরোটা হওয়ার পরে লাস্টে ছিল 25 থেকে 29। আর এখানে কি কি ছিল? এখানে ছিল 2, 3 এরকম অনেকগুলো ছিল, এখানে 3। এই নাম্বারগুলো কোনো ম্যাটার করে না, আমাদের ম্যাটার শুধু কোনটা করবে, ওপরেরটা। আমরা দেখব এই দুটো ডিফারেন্ট আছে কিনা, এই দুটো কি সেম আছে না ডিফারেন্ট আছে, সেম আছে না ডিফারেন্ট আছে, আলাদা আছে, একই নেই, আলাদা আছে। আলাদা থাকলে আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে। কি হবে? তাহলে 5টা কি হয়ে যাবে? 4.5 থেকে 9.5। আগে একটা অঙ্ক আমরা করলাম, যদি আলাদা থাকে তাহলে আমাদের করতে হবে। আর লাস্টেরটা কি হবে? 24.5 থেকে 29.5। দুটো নাম্বার পাচ্ছি, 29.5 থেকে এই লাস্ট, এটা হাইয়েস্ট আর এটা লোয়েস্ট 4.5 মাইনাস করলে কি হবে? আনসার হচ্ছে 25। বোঝা গেছে? আমি পুরোটা করলাম না, পুরোটা করার দরকার নেই, আমরা শুধু প্রথমটা দেখবো আর লাস্টটা দেখবো। নেক্সট 13 নম্বর। 13 নম্বরে ভুল করেছো, মিনময় শুধু ঠিক করেছে। কি আছে দেখো, 10 থেকে 20, তারপরেরটা আছে 20 থেকে 30, তারপরেরটা আছে 30 থেকে 40, তারপরেরটা আছে 40 থেকে 50। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 20 20 সেম আছে, 20 20 সেম আছে তো, হ্যাঁ কি না? 20 20 সেম আছে, তাহলে আমাদের কিছু ক্যালকুলেশন করতে লাগবে না, আমরা সরাসরি লোয়েস্ট আর হাইয়েস্ট মাইনাস করে দেব। 50 মাইনাস 10 ইজ ইকাল টু 40। তোমাদের আনসার 40 বেরিয়েছে ঠিকই, কিন্তু প্রসেস ভুল, এটা হচ্ছে 40 হলো। রেঞ্জ সবাই বুঝতে পেরেছো? খুব সহজ একটা, সব থেকে সহজ, তোমাদের সব থেকে এতগুলো স্ট্যাটিস্টিক্স এর মধ্যে সব থেকে সহজ। এটা 1 নাম্বার, যদি এই চ্যাপ্টার থেকে কি 1 নাম্বার আসবে? যদি 1 নাম্বার আসে 1 নাম্বার, 2 নাম্বার আসলে 2 নাম্বার আসতে পারে, এর বাইরে আসবে না। এর সুবিধা কি? সুবিধা হচ্ছে খুব সহজে গণনা করা যায়, এটা বোঝা খুব সহজ, আর বিস্তৃতির পরিমাপক হিসেবে সুবিধার সঙ্গে ব্যবহার করা যেতে পারে। আর মুদ্রা বিনিময়ের হারের ক্ষেত্রে পরিবর্তনের ব্যবধান নির্ধারণ করতে প্রসার উপযোগী। অসুবিধা কি? সবকটা মান একসঙ্গে কাজে লাগছে না, শুধু ফার্স্ট লোয়েস্ট মান আর হাইয়েস্ট, লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালু লাগছে, তাই সবকটা মানকে আমরা ইগনোর করছি, কিন্তু মাঝেও কোনো মানগুলো ইম্পর্টেন্ট কিছু হতে পারতো, সেগুলো ইগনোর করা হচ্ছে। এইটা হচ্ছে মেন অসুবিধা, আর সেটাই 2বার 3বার ধরে লিখেছে। এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার আগে বলি, আমরা সেটা পরের ভিডিওতে শিখবো। আমি এতক্ষণ করালাম প্রসার, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে, আমি দুটো অঙ্ক বই থেকে করিয়ে দিয়েছি। যদি তারপরে অসুবিধা থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, তোমরা যদি আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।